7টা গুণের কথা উল্লেখ করছে, যে এই 7টা গুণ যার মাঝে আছে, এই 7টা সিফাত যার মাঝে আছে, তারে আল্লাহ তাআলা ঘোষণা করেন কামিয়াব মুমিন, সফল মুমিন। অর্থাৎ যে মুমিনের কবরের মধ্যে কোনো ডর থাকতো না, যে মুমিনের ময়দানে মাহশরের দিন কোনো ডর থাকতো না, যে মুমিনের পুলসিরাত পার হইতে কোনো ডর থাকতো না, যে মুমিনের জাহান্নামের আগুন থেকে কোনো ডর থাকতো না, ডরাইবার কথা নাই, ও মত সফল আর কামিয়াব মুমিন, এই কামিয়াব মুমিনের 7টা গুণ আল্লাহ তাআলা জিকির করছেন। আল্লাহ তাআলা কইতেন قد أفلح المؤمنون, নিশ্চয় এই মুমিন হল কামিয়াব হয়ে গেছেন, সফল হয়ে গেছেন। তারা 1 নম্বর হইতে الذين هم في صلاتهم خاشعون, যারা তার নামাজের মধ্যে দিল রে ঝুঁকাইয়া দিলায়। দিল রে ঝুঁকানোর মতলব কিতা আপনারা খুব হুঁচুন উলামায়ে কেরামের মতো খুশু খুজুর সহিত নামাজ পড়তা। খুশু খুজু যে হওয়া হয়, এই খুশু খুজুর মতলব কিতা বহুতে বুঝাইতে গিয়ে বহুত লম্বা চড়া হিসাবে বুঝাইন, আম মানুষে বুঝার অসুবিধা হয়। আমি একবারে সোজা ভাষাত বুঝাইয়া দেই। খুশু খুজু কারে হয়? খুশু খুয়া হয় দিল রে ঝুঁকানি, আর খুজুর মতলব হইল গিয়া বদন রে শরীর রে ঝুঁকানি, অর্থাৎ তন আর মন দুইটারে আল্লাহর সামনে ঝুঁকাই দেওয়া, এরেও হয় খুশু খুজু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কামিয়াব মুমিন হলোর যে গুণের কথা বয়ান করলা, উল্লেখ করলা, 1 নম্বর হইতরা ও মুমিন হইয়া থাকলো কামিয়াব, যে মুমিনে নামাজের সময় তার মন রে ঝুঁকাইয়া দিলায়। আমরার জিসিম তো ঝুঁকি দেয় আল্লাহ তাআলার সামনে। যে সময় মসজিদের মধ্যে কি আমরা নামাজও দাঁড়াই, বা কোনো ইনফেরাদি হিসাবে আমরা নামাজের মধ্যে যে সময় দাঁড়াই, বাস্তব আমরার জিসিম রে, আমরার শরীর রে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাইয়া দিলাই, কিন্তু আমরার মন রে ঝুঁকাই না। কইবা কিলা? আমরার মন রে আমরা ঝুঁকাই না, কারণ আমরা নামাজ পড়ি আর শরীর রে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই, আর কিন্তু মন খারবারও আছে, খারবারের মধ্যে ব্যস্ত। আমি শরীর রে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই দিছি, কিন্তু আমার মন দোকান ও বাজারও ঘুরের। আমি শরীর রে আল্লাহ তাআলার সামনে ঝুঁকাই দিছি, কিন্তু আমার মনের মধ্যে অন্য ধারণা, অন্য চিন্তা আপনার ঘুরের। এটা মন রে ঝুঁকানি হইছে না। আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, তাহলে মন রে ঝুঁকানি খারে হয়। হাদিসের কিতাব উঠাইলে দেখা যায় অসংখ্য এই ধরনের ঘটনা হাদিসের কিতাবের মধ্যে মজুদ আছে, যে সাহাবায়ে কেরাম হল যে সময় নামাজের মধ্যে খাড়া হইতা, তখন দুশমনের তীর আয়া তান্তানোর শরীরে দিয়ে হামাই যাইত, এরপরেও তাইন বুধ হইতা না। হেনে যে তাইন ওলা খুশু খুজুর সইতে নামাজ পড়তা, নামাজের মধ্যে যে সময় লাগতা তন আর মন একবারে আল্লাহ তাআলার আগে ঝুঁকাই দিতা, মনের মধ্যে আল্লাহ তাআলা বাদে আর বেলে কোনো খেয়াল থাকতো না, বেলে কোনো ধারণা থাকতো না, বেলে কোনো চিন্তা থাকতো না, বেলে কোনো ফিকির থাকতো না, শুধু আল্লাহ 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 তান্তানোর দিল আর দিমাগের মধ্যে থাকতো, যার কারণে তীরাইয়া শরীরে দিয়ে হামাই যাইত, তাইন বুধ হইতা না। আর আজকে আমরা নামাজ দেখোকা, আমরা নামাজের মধ্যে লাগি, যদি মশায় গিয়ে কামড় মারি দে, থাবড়া মারা লাগে না, গোসা মারা লাগে, এখানে আমরা দিন আল্লাহ তাআলার আগে ঝুঁকাইছি না। যদি আমরা দিল রে মন রে হাসান নগর আল্লাহ তাআলার আগে ঝুঁকাই দেই, তাহলে মশা কিতা আরো বড় কিছু হাম মারলে আমরা এহসাস হইতো না, অনুভব হইতো না।